আপনি কি আত্মহত্যা দেখতে চাইছেন নাকি? আপনি কি দেখতে চাইছেন অনশন করে আরো কিছু মরে যাক? আপনি কি বলতে চাইছেন? সুপ্রিম কোর্টে আপনার বিচারপতি কোথায় ছিল? আপনার অ্যাডভোকেটরা যখন বলল শিক্ষকরা ভালো আর অশিক্ষকরা কালো, কি করে হলো? শিক্ষকরা ভালো আর অশিক্ষকরা কালো কি করে হলো? যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করুন, প্রকাশ করে আমাদের বাঁচান। সব অশিক্ষক অযোগ্য হয়ে গেল কিসের ভিত্তিতে এই রায়? এটা কেন কপিল সিব্বল জিজ্ঞাসা করলো না? কোন ডকুমেন্ট, কে ডকুমেন্ট দিয়েছে? এটা কেন মনু সিংজি জিজ্ঞাসা করলো না? কে ডকুমেন্ট দিয়েছেন? কল্যাণ ব্যানার্জি কোথায় আছেন? ভালো আছেন? আপনারা কেন উত্তর দিতে পারেননি? তাই আজকে পরিষ্কার করে যোগ্য অযোগ্যদের তালিকা, তাহলে তো নিশ্চয়ই আছে। সুপ্রিম কোর্ট যখন বলছে নিশ্চয়ই আছে, সেইটা আপনি প্রচার করুন। আজকেই বেতন হবে, বেতন। প্রধান শিক্ষকরা কম্পিউটারের সামনে বসে আছে, তারা শিক্ষকদের বেতন এপ্রিল মাসের বেতন পাঠাবে। আজকেই এর বন্দোবস্ত কাছে ভরসা রাখো। যোগ্য অযোগ্যদের তালিকা আজকে প্রকাশ করতে হবে। আজকে যোগ্য শিক্ষক, অযোগ্য শিক্ষক, যোগ্য শিক্ষক কর্মচারী, অযোগ্য শিক্ষক কর্মচারী, আপনারা অযোগ্যদের মূল্যায়ন পরে করুন। যোগ্যদেরকে তাদের জায়গায় ঢোকান, যোগ্যদের মনের অশান্তি দূর করুন, ওদের স্বস্তি দিন, ওদের শান্তি দিন, ওদের বাঁচতে দিন, ওদের মুক্তি দিন, ওদের মানবতা দিন, ওদের সম্মান ফিরিয়ে দিন, ওদের বাঁচার অধিকারকে ফিরিয়ে দিন, ওদের যোগ্যতাকে মর্যাদা দিতে শিখুন। বাংলা বাঁচবে, বাঙালি বাঁচবে। যদি দেওয়ার হতো নিশ্চয়ই এটা এতদিনে দিয়ে দিত। এটা আমাদেরকে শুধু বারবার আমাদেরকে প্রলোভন দেখা হচ্ছে এবং আমাদের ললিপপ দেওয়া হচ্ছে যে এটা আমরা করব। যদি করতে হতো তাহলে শিক্ষকদের সাথে MA ফাইল যেটা করেছিল, তাহলে আমাদের সেই MA ফাইল করে আমাদেরকেও কনসেশন দেওয়া হতো। যেমন শিক্ষকদের 1 বছর কনসেশন দেওয়া হয়েছে ডিসেম্বর 31 অবধি, তাহলে আমাদের সেই কনসেশনটা দেওয়া হতো। কিন্তু আমাদের যোগ্য শিক্ষাকর্মী যারা আছে এদেরকে বাঁচানোর সরকারের কোনো সদিচ্ছাই নেই। যদি সদিচ্ছা থাকো সেটা আমাদের, তাহলে মাস্টারমশাইদের সাথে আমাদেরও MAটা ফাইল করে আমাদেরকেও 1 বছর বা তাতে যত দেওয়া হয়েছে কনসেশন, আমাদেরও সেই কনসেশনটা দেওয়া হতো। কিন্তু আমাদের সেটা ইচ্ছা করে সরকার দেয়নি। আর এটা আমি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে প্রশ্ন রাখতে চাই, যদি দুজন লোক যদি অন্যায় করে, একই অন্যায় যদি করে, দুজনের 2 রকম সাজা কোনোদিন হতে পারে না। এটা কোন জায়গাতে সংবিধানে লেখা আছে? প্রধান বিচারপতির কাছে এটা আমার প্রশ্ন। স্যার আমাদেরকে এটা চাপ খুঁজে পাইনি। এরা যখন তোলপাড় করছে তখন চলে এলো শামসেরগঞ্জ থেকে আবার চোখ ঘোরানোর জন্য আবার এইদিকে, অর্থাৎ মিডিয়াগুলোকে নিয়ে নাচাচ্ছে। মিডিয়াগুলো হচ্ছে ট্রাফিকের বল, এরা হচ্ছে বাঁদর, একবার এদিকে যাবে একবার ওই দিকে যাবে, কোন দিকে দৃষ্টি যাচ্ছে সেই অনুযায়ী পদক্ষেপ। আমি পরিষ্কার বলছি, আপনারা খেলুন, আপনারা খেলা করুন, কিন্তু একটা পরিবারকে নিয়ে খেলবেন না, কিছু মানুষের জীবন নিয়ে খেলবেন না। একটা মানুষের চাকরি মানে তার জীবন, তার চাকরি কেড়ে নেওয়া মানে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। 5 বছর ধরে শিক্ষার এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় গান্ধী মূর্তি পাদদেশে, মাতঙ্গী রাজার মূর্তির পাদদেশে থেকেছি। তখন অভিজিৎ গাঙ্গুলি সিনারিওতে আসেনি, তখনও পার্থ চট্টোপাধ্যায়রা জেলে যায়নি। আমরা যেটা বলেছিলাম ওটাই হয়েছে। আজকে চাকরি পাওয়া মানুষগুলোর চাকরি চলে যাবে, যাদের প্রাপ্য তারা পায়নি, যারা পেয়েছে তাদেরটাও কেড়ে নেবেন ম্যাডাম। ওদের অসুস্থ বাবা, ওদের বুকে যন্ত্রণা, হাড়ের অসুখে মা, ওদের ছোট্ট বাচ্চাটি, ওদের EMI বাকি আছে, ওদের ঘরের, ওরা কাঁদছে। কালকে খাবে কি? সামনের মাসে EMI দেবে কি করে? এতগুলো মানুষকে নিয়ে খেলা যায়? ছুঁড়ে ফেলে দিন আপনার রাজনীতি গঙ্গা জলে আপনার রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিন। জগন্নাথ মন্দিরের তীরে দীঘাতে ছুঁড়ে ফেলে দিন আপনি আপনার রাজনীতিকে। এদের বাঁচান, ন্যায় দিন। এটা ওদের যোগ্য দাবি, এটা ওদের ভিক্ষা নয়, এটা ওদের ওই তাও বলা নয়। আপনারা চাইবেন, দেবেন, দিতে বাধ্য, নতুবা রাজ্য জ্বলবে। রাজ্যের শিক্ষা ধ্বংস হয়ে গেলে কাজী মাসুম আক্তাররা নীরব থাকবে না, তারা লড়বে, গলায় রক্ত। সবচেয়ে বড় আক্রান্ত কারা? শিশুরা। এই রাজ্যের শিশুরা হচ্ছে সবচেয়ে বড় আক্রান্ত। তারা কথা বলতে পারে না, তারা প্রতিবাদ করতে পারে না। তাদেরকে সর্বনাশ করতে গেলে শিক্ষাকর্মীদের সর্বনাশ করতে হবে, তাই করা হয়েছে। এদের বলার কেউ নেই মনে করেছে। এইটাকে ঠিক করতে হবে। শিক্ষাকে ধ্বংস করতে পারেন না।
চেতাবলী দিয়ে রাখলাম আজকের এই আমাদের সল্টলেকে এই রাস্তার উপরে বসে সব অশিক্ষক কর্মচারী হাজার হাজার অশিক্ষক কর্মচারীদের মধ্যখানে বসে এই চেতাবলী ম্যাডাম আজকে আমরা দেখতে চাই আপনি যোগ্য অযোগ্যদের তালিকা দিয়ে এই বিশাল যে ঐসন্ধি তার সমাপ্তি ঘটাতে হবে। আজ শিক্ষক সমাজ অশিক্ষক সমাজকে মানুষ বলে মনে করা হয়নি, তাদের যে ন্যূনতম মর্যাদা আছে এইটা হচ্ছে মৌলিক প্রশ্ন। শালবনিতে সৌরভ কি করছে? বাংলার গৌরব, ওই সৌরভ ভর্তি হচ্ছে, ভর্তি কিচ্ছু হবে না। আসলে মিডিয়াগুলোকে ঘুরিয়ে দিতে চায় যাতে করে মিডিয়াগুলো এইদিকে না আসে, শালবনিতে যায়। এটাও একটা ট্রিক্স, এটাও একটা নোংরা রাজনীতি। সেই নিয়ে বেশি চিন্তিত, কারণ এনাদের মুখ এক মুখোশ একরকম আমাদেরকে বলা হয়, কিন্তু পরোক্ষ ক্ষেত্রে দেখা হয় সম্পূর্ণ আলাদা। তাই আমরা সেই বিষয়ে প্রচুর চিন্তিত, কারণ 26,000-এর মধ্যে টিচিংদের ব্যাপারটা বেশি দেখা হচ্ছে, আর আমরা যে শিক্ষাকর্মী আমরা যেন আলাদা হয়ে যাচ্ছি। কারণ একটা স্কুল চালাতে গেলে সবচেয়ে বেশি অশিক্ষক কর্মচারীরা প্রয়োজন। আপনি দেখুন, একটা স্কুল চললে স্কুলের তালা খুলতে যেমন অশিক্ষক কর্মচারী প্রয়োজন, আবার কন্যাশ্রী শিক্ষাশ্রী সেক্ষেত্রেও কি আমাদের অশিক্ষক কর্মচারীদের প্রয়োজন। প্রধান শিক্ষক মহাশয়ের যদি ডান বাঁ হাত হয় সেটা হচ্ছে অশিক্ষক কর্মচারী। এই অশিক্ষক কর্মচারী না হলে স্কুল চলতে পারে না। তাই আমরা প্রত্যেকটা মুহূর্তে এখনো আমরা বলছি যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করুন, প্রকাশ করে আমাদের বাঁচান। আপনারা হয়তো জানবেন যে 2022 সালে যখন রিভিউ হয়েছিল, সেই রিভিউতে তখন সরকার বলেছিল যে তাদের কাছে OMR শিট আছে বা ওয়েবসাইটে তাদের OMR শিট ডাউনলোড করা আছে, রিভিউ রেজাল্ট দিয়েছিল। কিন্তু 23 সালে যখন OMR শিট উদ্ধার হয়েছিল তখন কিন্তু সেম ম্যাচিং হয়েছিল। এটা কিন্তু সরকার নিশ্চিতভাবে সরকারের কাছে এখন আমরা বিশ্বাস করি এখন OMR শিট আছে, তবুও সেটা এখনো লুকোচুরি খেলছে। এটা যোগ্যতার পাশে থাকো, শুধু তোমরা ভাবছে যে স্কুল মনে হচ্ছে শুধু শিক্ষক মশাইরাই চালান, শিক্ষা কর্মীদের সেখানে কোনো মর্যাদা বা কোনো কাজ নেই। কিন্তু আমি এটা আপনার মাধ্যমে এটা জানাতে চাই, স্কুলের আমাদের রাজ্য সরকারের যত প্রকল্পগুলি আছে সব প্রকল্পগুলি শিক্ষা কর্মীরা স্কুলে চালান। কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী, যুবশ্রী, মেধাশ্রী এবং আরও অন্যান্য যত প্রকল্প আছে, এমনকি মাস্টারমাস্টারদের স্যালারিটা সাবমিট করা হয় সেটাও আমরাই করি। এবং আমরা সবার আগে স্কুলে পৌঁছাই এবং সবার শেষে স্কুল থেকে বেরোই। উনি আমাদেরকে শিক্ষাকর্মীদের, উনি হয়তো ভাবছেন যে শিক্ষাকর্মীরা স্কুলে কোনো কাজই করে না, উনি এই জন্য আমাদেরকে কনসেন্ট্রেশন দেয়। আমাদের তো আমরা আগেরবার যেদিন MA ফাইল যেদিন করা হলো, MA ফাইলে করার মধ্যে শিক্ষকদের যখন চাকরি তাদের কিছুদিন করে বহাল রাখা হলো, সেই দিন আমাদের যে গ্রুপ C গ্রুপ D অর্থাৎ শিক্ষাকর্মীদের একটি কথা বলো তারা জয়েন করতে পারবে না। তারপর দিন আমরা আবার আন্দোলন নেমেছিলাম। সেখানে আন্দোলন নামার পর হয়তো আমরা শুনেছেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে, কথা মতো তিনি আমাদের বলেছিলেন যে কথা যে আজকের দিনে তার যোগ্য লিস্ট যেগুলো আছে সমস্ত যোগ্য লিস্ট বের করব, তারপর আইনে যে পদক্ষেপ সেগুলো নেব। কিন্তু আদৌ কথার সঙ্গে বর্তমান কাজে মিল এখনও পাচ্ছি না। এখনও পর্যন্ত আমাদের যে যোগ্য অযোগ্য শিক্ষাকর্মীদের যে লিস্ট আমাদের SSC থেকে পাবলিশ করার কথা সেটা এখনও বের হয়নি। এখন আমরা ধোঁয়াশা যে রাজনীতির কোন দিকে কী যাচ্ছে জানি না। প্রথমত আমাদের তো চাকরিটা তো এখন তো নেই, MA ফাইলের মধ্যে যে আমাদের টেম্পোরারি যে রাখা সেটাও নেই। আজকে আমাদের বেতন সব বন্ধ। এবার এই মুহূর্তে আমাদের যেহেতু আমরা বেতনের উপর নির্ভরশীল সব প্রত্যেকে সেই বিষয়ে লোন করাচ্ছে, আমার বাবা মা ভাই বোন তারপর ছেলে মেয়ে তারা তো মানে আমাদের দিকে তাকিয়ে আছে কখন কিভাবে কি দিন যাবে। এবার সেই আশা নিয়ে বসেছি যে আমরা যোগ্য, আমরা যেহেতু 19 লাখ মানে পরীক্ষার মধ্যে 3,03,000 যোগ্য থেকে যোগ্যতর, সেই জায়গায় আমরা নিজেদের যোগ্যতা দিয়ে প্রমাণ দিয়ে যে চাকরিটা পেয়েছি। এই মুহূর্তে ওনাদের রাজনীতিভাবে কীভাবে কী গলত করছে তা আমরা থেকে জানি না, তার দায় আমরা নেব না। আমরা রাজপথে নেমেছি, আমাদের যোগ্য চাকরি যেমন ছিল শিক্ষাকর্মীর যে যেমন আছে C.D. প্রত্যেকের নিজের জায়গায় আমরা চাকরি বহাল থাকতে চাই যতক্ষণ না। এর জন্য তাই আমাদের গভর্নমেন্ট সরকার তাই আমরা কী করে জানবো? আমরা পরীক্ষা দিয়ে পাস করেছি, পরীক্ষা দিয়েছি, তারা প্রসেসিং, তারা ভিতরে অ্যাডমিনিস্ট্রেশনগুলো কী করছে, তাদের প্রসেস কী করছে কী করে জানবো? আমরা তো একদম সাধারণ যোগ্য ছেলে, একজন ক্যান্ডিডেট, পরীক্ষা যেমন দেয় স্বাভাবিক আর 5টা যেমন পরীক্ষা দেয় সেরকম পরীক্ষা দিয়ে পরীক্ষার পাস করে আমরা উত্তীর্ণ হয়ে আজকে নিজের ক্ষমতায় বা যোগ্যতায় আজ চাকরি করছি।
এই মুহূর্তে রাজনীতির বিভিন্ন রং লেগে বা তাদের দুর্নীতির জন্য আমরা তো দায় নেব না, আমরা কেন নেব? তাই আমরা সবাই আজকে বিভিন্ন প্রান্ত থেকে বহু দূর থেকে আমরা এসেছি, সেই ভোরে এসে আজ আমরা এই রাজপথে আন্দোলন করতে নেমেছি। যতক্ষণ না ওএমআর সিট প্রকাশ না হচ্ছে, আমাদের দাবিটা যতক্ষণ না পাবো তখন আমরা কেউ উঠে যাব না। তাদের জীবন যাক, প্রাণ যাক, মৃত্যু হোক, এখানেই থাকবো। আমরা কেউ এখান থেকে নড়ছি না, নড়বো না। করাপশনটা কারা করেছে? রাজ্য সরকার। আর আমাদের 19 লাখ পরীক্ষার্থীর মধ্যে 3,393 জন যোগ্য, আর শিক্ষকদের 5-6 লাখের মধ্যে যা আছে, এই যদি পার্সেন্টেজ করা হয় তাহলে হিসাব মতো শিক্ষকদেরই বেশি পার্সেন্টেজের যদি করাপশনটা দেখা হয়। আর আমাদের আজকে প্রথমে এই কর্মসূচির প্রতিনিধিরা বেরোবে, দেখবো আমাদের কি বলা হয়। তারপর তো আরেকটা দাবি তো আমাদের, যেটা আজকে যোগ্য অযোগ্যের লিস্ট, সেটা তো আজকে আমরা নিয়েই যাব। যতক্ষণ না সেটা আমরা পাচ্ছি, আমরা রাজপথ ছাড়ব। শিক্ষামন্ত্রী বারংবার একটার পর একটা প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সুপ্রিম কোর্টের রায়ের সাথে মেলে না, কি বলবে? শিক্ষামন্ত্রী মৌখিক আশ্বাস দেয়, সেই প্রতিশ্রুতি সত্যিই মেলে না। আমাদের কোনো ভরসা নেই ওনার ওপর। আমরা নিজেদের অধিকার, আমরা যে যোগ্য, সেটা আমরা আজকে যোগ্য অযোগ্যের লিস্ট দিতেই হবে। তার মাধ্যমেই আমাদের যোগ্যতা প্রকাশ পাবে, আর আমরা আমাদের স্কুলে ফিরে যেতে চাই, সেটাই আজকে আমাদের দাবি।